সকলকে শুভেচ্ছা সাজিস একাডেমির পক্ষ থেকে। আজকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে দশমিক ভগ্নাংশের সমাধান বের করা যায়। বিভিন্ন পরীক্ষায় দশমিক ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে, যেমন দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণন এবং ভাগ এগুলো করতে বলা হয়। তো আজকে কিছু দশমিক ভগ্নাংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিভাবে সমাধান করতে হয় অল্প সময়ে তাই দেখাবো। প্রথমেই কিছু বেসিক ধারণা দেব। আমি পর্দায় যে একটা অঙ্ক দিয়েছি 0.02 তার স্কয়ার, এটার ফল কত হবে আমরা একটু দেখি। এটাকে দুভাবে করা যায়, আমি এখানে ডিটেলস হিসেবে লিখেছি, কিন্তু পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় আমরা খুব সহজভাবে এটা করার চেষ্টা করব। তো এখানে 0.02 তার স্কয়ার বলতে 0.02 গুণন 0.02 অর্থাৎ দুইবার বোঝানো হয়েছে, দুইবার লেখা। কিন্তু এভাবে না করে আমরা সরাসরি এটা আমরা এইভাবে পেতে পারি। কিভাবে? খুব সংক্ষিপ্তভাবে শর্টকাট মেথডে করা যায়। দশমিকের পরে যতটা ডিজিট থাকবে, দশমিকের পরে যদি এখানে যেহেতু দুইটা আছে এবং তার উপর দুই আছে, স্কয়ার আছে, তার মানে দুইটা থাকলে এবং তার উপর স্কয়ার থাকলে দশমিকের পরে 4টা ডিজিট হবে। আর দুইয়ের উপর স্কয়ার থাকলে আমরা জানি দু দুকানে 4। তো 4 লিখে আর বাকিগুলো দশমিকের পরে যে বাকি ডিজিট গুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে মোট হলো 4টা, 1টা 2টা 3টা 4টা। সুতরাং আমরা লিখতে পারি 0.02 বর্গ করলে দাঁড়ায় 0.0004। টোটাল কয়টা হয়? দশমিকের উপরে 4টা ডিজিট হয়। এভাবে আমরা করতে পারি। এভাবে আমরা লিখিত পরীক্ষার জন্য আমরা এভাবে দেখাতে পারি। আর আমাদের অর্থাৎ এমসিকিউ পরীক্ষার জন্য খুব অল্প সময় এটা এভাবে করতে পারি। আরেকটা দেখাই, 0.004 এটার ঘনফল কত হবে। তো এখানে আমরা 0.004 কে আমরা তিনবার, এই কথা দিয়ে বোঝানো হচ্ছে ঘন, অর্থাৎ 3 দিয়ে বোঝানো হচ্ছে, কিউব দিয়ে বোঝানো হচ্ছে তিনবার 0.04। এটাকে তিনবার গুণ করলে যা হবে তাই। কিন্তু এটাকে আরো সংক্ষিপ্তভাবে আরো শর্টকাট মেথডে করলে কি দাঁড়াচ্ছে, এখানে যেহেতু দশমিকের পরে 3টা ডিজিট আছে এবং তার উপরে কিউব আছে, তো 3-এর উপর কিউব থাকলে আমরা জানি 9 হয়। হ্যাঁ, তো এবং দশমিকের উপরে তাহলে কত হবে, এবং 9টা ডিজিট হবে। আর এই যে 4-এর উপর কিউব থাকলে আমরা জানি 4 তিনবার গুণন, তো 4 তিনবার যদি গুণ হয় তাহলে কি হয়, 4 4 16, 4 16 64। তো আমরা 64 লিখে বাকিগুলো বাকি যে টোটাল যে 9 ডিজিট সেখানে 64 লেখা হয়ে গেছে, আর বাকিগুলো শূন্য দিয়ে আমরা ফিল আপ করে দেব। তাহলে মোট এখানে কয়টা হবে? 9টা ডিজিট হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এইভাবে আমরা খুব অল্প সময়ে এটা করতে পারি। এবার আরো কিছু দেখাবো। আরেকটি অঙ্ক, যেটা প্রাথমিক সহকারী শিক্ষক 2012 সালে একটা পরীক্ষা আসছে। এখানে আমরা একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, দশমিক ভগ্নাংশ, যেখানে উপরে লব হিসেবে রয়েছে 0.1 গুণন 0.01 এবং 0.001। এটাকে ভাগ করতে বলা হয়েছে 0.2 গুণন 0.02 গুণন 0.002 দ্বারা। আমরা খুব অল্প সময়ে এটাকে দেখাতে পারি। উপরের যে লবগুলো আছে আমরা সংখ্যাগুলোকে আগে গুণ করে নেব, যে পূর্ণ যে এই ডিজিটগুলো আছে 1, এখানে 1, এখানে 1। তো 3টা 1 যদি গুণ করি, একের সাথে 1 গুণ করলে 1, আবার তার সাথে 1 গুণ করলে একই হবে, আমরা 1 লিখে নিলাম। এবার আমরা দশমিকের পরে কয়টা ডিজিট হবে সেগুলো একটু হিসাব করে নিই। এখানে দশমিকের পরে আছে 1, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে 3টার সাথে 2টা 5টা, আর এখানে 6টা। তাহলে 1 সহ আমরা যে আগে গুণ করে 1 পেয়েছি, এটা লিখে 1 সহ আমাদের 6টা হবে। তাহলে আমরা একটু গুণে দেখি, 1 2 3 4 5 6, তাহলে দশমিকের পরে 6 ডিজিট হবে। ঠিক নিচেরটাও এরকম ভাবে হবে। তো এই পূর্ণ ডিজিট গুলো আমরা একটু যোগ করে নিই। 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিখলাম। আর দশমিকের পরে টোটাল কয়টা ডিজিট আছে, এখানে আছে 1টা, এখানে আছে 2টা, তাহলে মোট 3টা, আর এখানে 3টা 6টা। তাহলে আমরা দশমিকের পরে 8 সহ 6টা ডিজিট বানাবো। 8 লেখার পর বাকিগুলো শূন্য দিয়ে আমরা ফিল আপ করে দেবো। আমরা একটু গণে দেখি, 1 2 3 4 5 6, তাহলে 6টা ডিজিট হয়েছে। এখন এখানে দশমিকের উপরে 4টা শূন্য, এখানে দশমিকের উপরে 4টা শূন্য, আমরা শূন্য শূন্য গুলো বাদ দিলে থাকে কত, 8/1। আমরা লিখতে পারি 8/1। তাহলে এই যে এই অঙ্কটার রেজাল্ট কত দাঁড়াচ্ছে, 8/1। তাহলে খুব সহজেই কিন্তু করা যাচ্ছে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে 2010 সালে একটা পরীক্ষা আসছে। আমরা উপরে দেখতে পাচ্ছি 5/3 যোগ 0.1 যোগ 0.05, এটার যোগফলটা কত।
প্রথমেই আমরা 5 দিয়ে 3 কে ভাগ করব। 5 দিয়ে 3 কে ভাগ তো প্রথমে যায় না, এজন্য শূন্য দিয়ে দশমিক দিয়ে 3 এর সাথে আমরা একটা শূন্য আনবো, হবে কত 30। তো 30 কে যদি আমরা মুখে করব, 30 কে আমরা 5 দিয়ে ভাগ করলে 5 6 30 হয়। তাহলে এই 3 কে 5 দ্বারা ভাগ করলে আমাদের ফল আসছে 0.6 এবং বাকিগুলো আমরা লিখে নেব। এবার আমরা এটাকে নিচে যোগ করি, যদি যোগ করি তাহলে খুব সহজে আমরা করতে পারি, কোনো ভুল হবে না। প্রথমেই লিখবো 0.6 লিখলাম, কিন্তু এখানে একটা শূন্য আমি অতিরিক্ত দিয়েছি এই কারণে যে দশমিকের পরে এখানে ডিজিট দুইটা, আর এখানে এটাতে একটা এটাতে একটা। তো দশমিকের পরে যেখানে সবচেয়ে বেশি ডিজিট থাকবে বাকিগুলোকে ঠিক সমপরিমাণ ডিজিট বানালে অঙ্কটা ভুল হবে না, অর্থাৎ যোগ করতে খুব সুবিধা হবে। তো আমরা লিখলাম এখানে 0.6 এবং আরেকটা শূন্য দিলাম। আবার এটার ক্ষেত্রে 0.1 এর ক্ষেত্রে আমরা আরেকটা তার ডান পাশে আরেকটা শূন্য দিলাম। আর এখানে যেটা আছে 0.05 এটা আমরা নিচে বসিয়ে দিলাম। এবার দেখি যে এখানেও দুটা ডিজিট, এখানে দুটা ডিজিট, আর এখানে তো দুটা ডিজিট আগে ছিলই। তাহলে এবার আমরা আমাদের যোগ করতে সুবিধা হচ্ছে। 5 5 আর 6 এর আগে হবে কত 7। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে 0.75। অর্থাৎ এই দশমিকের পরে ডিজিটগুলো মেলানোর কারণ হলে আমাদের যোগ করতে কোনো ভুল হবে না। না হলে এলোমেলো হলে অনেক সময় যোগ করতে ভুল হয়ে যায়, দেখা যাচ্ছে যে একটার সাথে অন্যটার যোগ হয়ে যায়। তাহলে এইভাবে করলে আর কখনোই ভুল হবে না। উত্তর দাঁড়াচ্ছে কত 0.75। এবার আরেকটা অঙ্ক আসি। এটা বিডিবি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং 2016 এবং বাংলাদেশ কৃষি ব্যাংক 2017 সালের পরীক্ষা এসেছে। অঙ্কটা হলো এরকম 0.1 গুণন 0.1 তার স্কোয়ার গুণন 0.1 তার কিউব। হ্যাঁ, এটার গুণফলটা কত আমরা এটা বের করব। প্রথমে আমরা লিখি 0.1 যা আছে তাই লিখি, আর এখানে আছে 0.1 তার স্কোয়ার। এখন ডিজিট দেখি আমরা, দশমিকের পরে আছে এক ডিজিট, হ্যাঁ একটা ডিজিট আছে, এবং এই সংখ্যাটাও কিন্তু এখানে এই ডিজিটটাও কিন্তু 1। তো এই একের উপর স্কোয়ার থাকলে আমরা জানি কত হয় 1 হয়। আর দশমিকের পরে যেহেতু একটা ডিজিট এবং তার উপর স্কোয়ার আছে, একটা ডিজিট থাকলে আর এবং তার উপর স্কোয়ার থাকলে দশমিকের উপরে গুণফলটা হবে দুইটা ডিজিট, অর্থাৎ একটা শূন্য হবে আর একের উপর স্কোয়ার থাকলে 1 হয়। ঠিক এটাও এরকম ভাবেই হবে। এখানে দশমিকের পরে ডিজিট আছে একটা এবং তার উপর আছে কিউব। তো আমরা একের উপর যদি কিউব থাকে, এটুকু যত পাওয়ারে থাকুক না কেন একই হয়। তো দশমিকের উপরে 1 আছে এবং একটা ডিজিট, আর তার উপর যেহেতু কিউব আছে, তাহলে আমাদের বাকি ডিজিট গুলো অর্থাৎ টোটাল হবে দশমিকের উপরে 3টা। তো 1 লেখার পর বাকিগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে এই যে 0 0, তাহলে তার আছে একটা দুইটা তিনটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে দশমিকের পরে যদি ডিজিট একটা থাকে এবং তার উপর যদি কিউব থাকে, তাহলে দশমিকের পরে গুণফলটা হবে তিন ডিজিট। দশমিকের পরে 3টা ডিজিট হবে। আবার দশমিকের পরে যদি একটা ডিজিট থাকে এবং তারপর যদি স্কোয়ার থাকে, তাহলে তার গুণফল হবে দশমিকের পরে 2টা ডিজিট। এখন আমরা এই ডিজিট গুলো 1 1 1 এগুলোকে আগে গুণ করে নেব। এই 3টা 1 গুণ করলে একের সাথে 1 গুণ করলে 1, আবার একের সাথে 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ 3টা 1 গুণ করলে একই হয়ে থাকে। আমরা 1 লিখলাম, এই যে 1 লিখলাম। এবার আমরা অর্থাৎ ডিজিট গুলো মেলাবো, কয়টা আমাদের শূন্য দিতে হবে। তাহলে দশমিকের পরে এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে 3টা, তাহলে মোট হচ্ছে 6টা। একটা দুইটা একটা তিনটা 6টা। তো আগের যে গুণ করলাম যে 1 এর সাথে 1 একের সাথে 1 গুণ করার ফলে হয়েছে 1, এবং বাকি ডিজিট গুলো আমরা 5টা শূন্য দিয়ে 6টা ডিজিট মিলে হলো। তাহলে 1 লিখলাম, এটা একটা ডিজিট, বাকিগুলো শূন্য দেবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এখানে একটা 6টা। তাহলে দশমিকের পরে আমরা কয়টা ডিজিট পাচ্ছি 6টা। এইভাবে আমরা করতে পারি, আমাদের কোনো ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।